বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করেছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমরা পরিষ্কার ভাষায় বলি 2024-এর জুলাই আগস্টে এসে পরিষ্কার হয়ে গিয়েছে কারা এই দেশে ভারতীয় রাজাকার। আমরা দেখেছি দিল্লির রাজাকাররা, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের রাজাকারদের জায়গায় এই দেশে আর হবে। তাহলে বলেন আমাদের জাতির পিতা হযরতে বেগুন জুরে কোন আমাদের জাতির পিতা হযরতে বলেন শাহবাগের নাস্তিকদের খেলা বাংলাদেশে আর বাংলাদেশের শাহবাগী এখন একটা গালি হয়ে গেছে। ওই শাহবাগীকে যেমন ভাবে গালি বানাইছেন আওয়ামী লীগ কেমন গালি বানাতে হবে। কথা বুঝাইতে পারতেছি? মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করার, কটূক্তি করার আর কিচ্ছু পায় না, কিচ্ছু খুঁজে পায় না। কি খুঁজে বের করবে? একটা বের করছে, মোহাম্মদ আফতার। আফতার মানে নির্বংশধার, বংশ নাই। আচ্ছা আমার নবী কি নির্বংশ না বংশ আছে? আমার নবীর তো বংশ আছে। তো আমার নবীর ছেলেরা জীবিত থাকতেন না, মেয়েরা জীবিত, তো তিনি নরবংশ না, তারপরেও তাকে নির্বংশ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পান, কাফেররা নির্বংশ বলে, মুনাফিকরা নির্বংশ বলে, তাকে টিটকারি মারে নির্বংশ। আমার নবী একটু কষ্ট পান। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন। আমার নবীকে নির্বংশ বলার কারণে সরওয়ারে দু আলম একটু কষ্ট পেয়েছেন, হৃদয়ে আঘাত পেয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। শুনেন, এবার শেষ কথা বলে যাই। বাংলাদেশের সব ইসলামী দল, বাংলাদেশের সব আলেম ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি 14 কোটি মুসলমানকে ডাক দেওয়া, 14 কোটি মুসলমান, বাংলাদেশে তো সেকুলারিজমের বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, স্মার্ট বাংলা দেখলেন। আমাদের উবায়দুল কাদের সাহেব স্মার্ট বাংলা বলে স্টেট ব্যাংকে পড়ে গেছিল। আপনি স্মার্ট বাংলা দেখলেন, সোনার বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, রূপার বাংলা দেখলেন। চুরি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়েছে। সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। ইসলামের বাংলাদেশ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার বাংলাদেশের সব ইসলামী দল, আলেম, উলামা, পীর, মাশায়েখ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, যুবকরা রেডি হও, মুসলমান রেডি হও, সংসদে কোরআনের বাতি জ্বালাবো, রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। ঈমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান মুফাসসালের এই মৌলিক বিষয়গুলো আমরা বিশ্বাস করি কি করি না? সবাই বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন না, আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন না, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করো। আল্লাহ আমাদেরকেই বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। যারা ইমানদার খবরদার, কিছু ইসলাম মানবা, কিছু ইসলাম মানবেন না, কিছু ক্ষেত্রে মানবেন, কিছু ক্ষেত্রে মানবেন না। মতের পক্ষে আসলে মানবেন, মতের বিপক্ষে গেলে মানবেন না। দলের পক্ষে আসলে মানবেন, দলের বিপক্ষে গেলে মানবেন না। নেতার পক্ষে আসলে মানবেন, নেতার বিপক্ষে গেলে মানবেন না। নেত্রীর পক্ষে আসলে মানবেন, নেত্রীর বিপক্ষে গেলে মানবেন না। কথিত জাতির আব্বার পক্ষে আসলে মানবেন, জাতির আব্বার বিপক্ষে গেলে মানবেন না, চলবে না। আল্লাহ তাআলা বলে যারা ঈমানদার উদখুলু ফিস সিলমি কাফা, সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন মানে পদবিক্ষেপ, পায়ের ছাপ। আপনি বালি মাটিতে যদি কেউ হাঁটে, পায়ের ছাপ থাকে। আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন, জান্নাতের যে পথ, এই পথের নাম সিরাতুল মুস্তাকিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুল মুস্তাকিম, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা
وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা পথ দিয়ে বলেছেন আমার উম্মত এই পথটা হলো সহজ পথ। এরপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, জান্নাতের পথের বামেও আরো অনেকগুলো পথ দিয়েছেন। জান্নাতের পথের ডানের এবং বামের যত পথ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতরা শোনো, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের ডানে বামে যত মত তৈরি হবে, সহজ ইসলামের নামে, আধুনিক ইসলামের নামে, স্মার্ট ইসলামের নামে, ডিজিটাল ইসলামের নামে, ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে, যেই নামে আসুক না কেন, যেই সুরতে আসুক না কেন, যেই লেবাসে আসুক না কেন, ওই সিরাত মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, সিরাত মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে আধুনিক ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বামে গিয়ে স্মার্ট ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে সহজ ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বাইরে গিয়ে আধুনিক ইসলাম বের করে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে প্রত্যেকটা পথের মাঝে বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝা গেল দুনিয়াতে পথ হবে অনেকটা। একটা পথ সিরাত মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার দুনিয়াতে সবাই বলে তাদের পথ সিরাত মুস্তাকিম, দেওয়ানবাগি বলে তারটা সিরাত মুস্তাকিম, মাইজ ভান্ডারি বলে তারটা সিরাত মুস্তাকিম। ওই চট্টগ্রামের বায়েজিদ বুস্তামির পাহাড়ের উপর, বায়েজিদ পাহাড়ের উপর যারা মাজার পূজা করে তারা বলে তাদেরটা সিরাত মুস্তাকিম, আটকাশিওয়ালারা বলে তাদেরটা সিরাত মুস্তাকিম, আমরা বলি আমাদেরটা সিরাত মুস্তাকিম, হিজবুত তাহরির বলে তাদেরটা সিরাত মুস্তাকিম, হিজবুত তাওহীদ বলে তাদেরটা সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো দুনিয়াতে কেউ বলবে না তারটা সিরাত মুস্তাকিম না, সবাই বলবে আমারটাই পিওর, সবাই বলবে আমারটাই খাঁটি, সবাই বলবে আমারটাই সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো আপনি কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা নবীর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের দিকে নিয়ে যাবে আর কোনটা জাহান্নামের দিকে নিয়ে যাবে চিনবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর মুনআম আলাইহি বান্দারা যেই পথে চলবেন, আল্লাহর মুনআম আলাইহি বান্দা কারা? সাহাবা, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মা মুস্তাহিদিন যেই পথে চলবেন সেই পথ হবে জান্নাতের পথ। আপনি এমন পথ বের করেছেন যেই পথ সাহাবা, তাবিঈ, তবে তাবিঈনের পথের সাথে মিলে না। আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, সেই পথ ইবলিস এবং শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। ঘরে ঘরে তো জ্বালাইছেন মিয়া 52 বছর, এবার আর কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 52 বছর আমরা কোরআন ঘরে ঘরে জ্বালিয়েছি, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস বন্ধ হয় নাই। এদেশের মানুষ জুলুমের শিকার হয়েছে। এবার সময় এসেছে আর ইসলাম শুধু গড়ে থাকবে না, আর কোরআন শুধু গড়ে থাকবে না, এই আল্লাহর কোরআন আমরা বাংলাদেশের সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জ্বালাতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয় পায় এখনো, আওয়ামী লীগ ভাগছে 5 মাস হয়ে গেছে, আওয়ামী লীগ ভাগার 5 মাস এখনো ডরায়। এই আমরা কি আওয়ামী লীগরে ডরাই? ভারতরে ডরাই? আমেরিকা, রাশিয়া? আমরা ভয় পাই একমাত্র কাকে? আরে বেটা আমরা তো সেই জাতি মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 3000 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি 50,000 1.5 লক্ষের বিরুদ্ধে জিহাদ করেছে। আজকে ভারত যদি আমাদের থেকে সংখ্যায় বেশি হয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান প্রস্তুত আছে, আমরা ভারতকে ভয় পাই? আমি সিলেট বলে এসেছি, ওই দিন সিলেট গিয়েছি জাফলংয়ে, একদম মাহফিল দিছে এমন জায়গায়, এখন তার আওয়ামী লীগ নাই যে নিষেধ দিবে মাহফিলে, মাহফিল দিছে এমন জায়গায়, মাইক লাগাইছে এমন জায়গায়, ভারতে আওয়াজ যাবে একদম সীমান্তের সাথে। তো আমি দাদাদেরকে কি বলেছি জানেন? আপনারা নাকি আমাদের দেশ দখল করতে আসবেন। আমি বলেছি আমরা 14 কোটি বাংলাদেশি, 14 কোটি কেচি নিয়ে রেডি আছি, আর কিছু লাগবে না। আপনারা তো মুসলমানি করেন না, বাংলাদেশে আসলে ধরে ধরে ফ্রি মুসলমানি করে দিব সবাই ইনশাআল্লাহ। এই ভারতকে কি আপনারা ডরান? কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার, বাংলাদেশের স্বাধীনতার দিকে হাত দিবেন, বাংলাদেশের মানচিত্রের দিকে হাত দিবেন,
দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ানোর জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত। তারপরে কি আর কিছু নাই? যাক, সমস্যা নাই। কথা ভালো করে বুঝেন, তাহলে সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার দুনিয়াতে পথ চলতে কখনো শয়তানের অনুসরণ করা যাবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আমাদের সবচেয়ে বড় শয়তান, আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। দেখেন, শয়তান হলো 2 প্রকার। বলেন, শয়তান হলো কয় প্রকার? 3 প্রকার, 2 প্রকার। শয়তান হলো কয় প্রকার? এটা হলো মানুষ শয়তান, এটা হলো জিন শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। দেখেন, কিছু শয়তান আছে জিন শয়তান, কিছু শয়তান আছে মানুষ শয়তান। আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুরের থেকে তাবিজ নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুর থেকে পানি পড়া নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য ঘরে ঝাড়ফুঁক করেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য ইয়াসিন পড়ে ফু দেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ ঘরের দিকে লটকাই রাখেন। ও মুসলমান, জিন শয়তান যেমন শয়তান, মানুষ শয়তান তেমন আছে। প্রশ্ন হলো, জিন শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। সরওয়ারে দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, জিন শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। জিন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়। আর জিন শয়তানের কাজ কি? জিন শয়তানের কাজ হলো মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে সম্পর্ক ছেদ করা, আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়া। এটা হলো জিন শয়তানের কাজ। এবার মানুষ শয়তান আপনি চিনবেন কেমনে? দেখেন, ওই মানুষ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের শাশ্বত দ্বীনের পথ থেকে আপনাকে বিচ্যুত করছে কিনা। যদি আপনার নেতা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার পীর আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, ওই নেতা হতে পারে না, নেত্রী হতে পারে না, সে শয়তান ছাড়া কিচ্ছু না। কিন্তু আমরা জিন শয়তানটা যতটা ভয় পাই, মানুষ শয়তানকে আমরা ততটা ভয় পাই। মানুষ শয়তানকে বস ডাকি, লিডার ডাকি, নেতা ডাকি, নেত্রী ডাকি, আপা ডাকি, আব্বা ডাকি, রাজনৈতিক অভিভাবক ডাকি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সরল অনুবাদে কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের নির্দেশ দিয়েছেন। আসেন এই আয়াতের শানে নুজুল আমরা যাই। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে লিখে রেখেছেন কখন? আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে, তিনি জামানা হিসাবে এসেছেন সবার শেষে। কিন্তু রুতবাতান আমার নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে ওয়াজিব করেছেন কখন? আল্লাহ তাআলা আপনার নবীর উপর নবুয়তকে ওয়াজিব করেছেন কখন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই। যখন আল্লাহ আদমকে তৈরি করার জন্য জান্নাতের মাটি আর পানিকে একত্রিত করেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আল্লাহ তাআলা এখনো আদমের শরীরে প্রাণ আর শরীরের সমন্বয় ঘটান নাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সময় থেকে নবী।
না সুবহানাল্লাহ বাড়িতে কে জুড়ে বলবেন? এখানে আসতে কোন বেগুন? আরে বেগুন আনেরা জুড়ে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। পরে কি? ওয়া রাফা'না লাকা, বলেন না ওয়া রাফা'না লাকা, ওয়া রাফা'না লাকা। শুনেন আমার নবীর সম্মান কতটুকু। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান সাতকানিয়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান লোহাগড়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান চট্টলার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার শান না বাড়ায়, ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার মর্যাদা না বাড়ায়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে করেছেন? হাদিসের একটা প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি দুনিয়ায় আপনি কালিমা তাইয়্যিবা আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমা শাহাদায় আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি আযানে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি হাসরে নাসরে জান্নাতেও আমার নবীকে পাবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। বড় আস্তে কইলেন, বলেন আমার হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। দেখেন আমার নবীর সম্মান কতটুকু, মনোযোগ দিয়ে বুঝেন। আজকে এখানে আপনারা ওয়াজ মাহফিল হচ্ছে, আগে প্যান্ডেল করেছেন, মাইক লাগিয়েছেন, স্টেজ তৈরি করেছেন, সবকিছু রেডি, বক্তা এসে ওয়াজ করবে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের জীবনে কি এরকম কোনো মাহফিল দেখেছেন বক্তা আসার পর প্যান্ডেল বাজা শুরু হয়েছে, বক্তা আসার পর মাইক সেটিং শুরু হয়েছে, না বক্তা আসার আগেই প্যান্ডেল মাইক সেটিং রেডি? আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তার বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে কি বললেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকেন। তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেন তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। তাহলে আল্লাহ আদমকে আগে বানাইলেন না জান্নাত আগে? বুঝা বলেন, মানে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলতেছেন তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো। তাহলে উনারা আগে না, যেখানে থাকার কথা বলতেছেন ওইটা আগে, জান্নাত আগে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটা আকীদা শুনেন, আমরা এখানে সজাগ না আমরা এখানে হুশে না বেহুশে? বেহুশে কে কে হাত তুলেন তো দেখি? একজনও নাই। হুশে কে কে হাত তুলেন তো দেখি? আমরা সবাই হুশে কি হুশে না? আমরা এখানে যেমন হুশে জাগ্রত, সবাই জাগ্রত আছেন তো? ও এক ভাই দেখতেছে খালি ঘুমাচ্ছে হেলান দিয়ে। যাক, রমজান ভাই আর 2 মাস আছে তো, এখন থেকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এখন তো রজব চলে, শাবান পরেই কি রমাদান। মনোযোগ দিয়া বুঝেন, আমরা এখানে যেমন হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, মনোযোগ, আমরা এখানে যেমন হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, মেরাজের রাতে আমার নবী তেমন হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। এখন রজব মাস চলে, দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এনেছেন, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে সব বর্ণনা এনেছেন, ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবরীতে সব বর্ণনা এনেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানের দিকে রওনা হয়েছেন। ফাকরা ফিল বাবিল উলা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তো সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের তিনি সরদার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সরওয়ারে দু আলমকে নিয়ে প্রথম আসমানে গিয়েছেন। গিয়ে আসমানের দরজায় করাঘাত করেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মানাংতা, বুখারী শরীফের হাদিস, কে তুমি? এই দরজায় তো কেউ আঘাত করে নাই, কে তুমি এই দরজায় আঘাত করো? হযরত জিবরিল বলেন, আমাকে চিনো না? আনা জিবরিল, আমি তো ফেরেশতাদের সরদার জিবরিল। উনারা বলে, লিডার ওয়েলকাম, আপনি তো যাবেন, কোনো সমস্যা নাই। ওমাম্মা, সাথে দেখি আরেকজন, তিনি কে?
জিবরিল বলেন চিনো না মুহাম্মদ? আরে আমার সাথে তো সাইয়্যিদুল মুরসালিন তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলেন বস হাল রুসিলতা ইলাই, এদিক থেকে তো সব নবীদের রূহ গিয়েছে, সব নবীদের রূহ গিয়েছে, আপনি দেখি জীবন্ত মুহাম্মদ নিয়ে আসলেন, কাহিনী কি? আল্লাহ তাআলা কি আপনাকে পাঠিয়েছেন? জিবরিল বলেন না, আমারে আল্লাহ কি না পাঠাইলে আমি তাকে নিয়ে আসি। ফেরেশতারা 1 2 3 4 5 6 সব আসমানের দরজা খুলে দিয়েছেন। আমার নবী জাগ্রত অবস্থায় হুশে জান্নাত দেখে এসেছেন। জান্নাত দেখে এসে তিনি বর্ণনা দিচ্ছেন, হাদিসে আসছে, ইমাম তাবারানি হাদিস এনেছেন ইবনে আব্বাস থেকে, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদে হাদিস বর্ণনা করেছেন। সরওয়ারে দো আলম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করি, টানেল লিখছে আব্বার নাম, এখন তো আব্বার নাম দেখছি মুছে দিছে। এই আমাদের জাতির পিতাকে দেখছেন কি ওয়াজ করবেন, এখনো আওয়ামী লীগের অর্ডার হইতেছে। জাতির পিতা ইব্রাহিম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। বেগুন কোন কি বলেন, বইটা পাইয়েন না এখন আর। বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। আরে ভাই এটা আকীদা, বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুতরাং কারো বাপ আমাদের তোমার বাপ হতে পারে, কারো বাপ বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা হতে পারে না। বাংলাদেশের জাতি মুসলমানদের জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম। আমরা বলেছিলাম বাপের নামে মূর্তি বানাইয়ে না রাস্তার মোড়ে মোড়ে, বলি নাই? বলছি ক্ষমতা শেষ, মূর্তি গাঙ্গে ভেসে যাবে। আলেমদের কথা শুনেন নাই? আলেমদেরকে জেল দিয়েছেন, হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন। আলেমদের কথা শুনেন নাই? ভারতের দালালি করেছিলেন। 8 6 8 10 বছর আগ থেকে ওলামায়ে কেরাম বলেছেন ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যে সকল ভারতের দালালরা এদেশের আলেম ওলামাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, বলেন বাংলাদেশে যাদের দাড়ি আছে, টুপি আছে, বাংলাদেশে যারা আলেম, আপনারা বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করে গিয়েছে? আপনাদের এলাকা থেকে কেউ গেছে? না। জি কোন মাইর খাবেন কিন্তু, বুঝছেন? বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করেছে? না। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমরা পরিষ্কার ভাষায় বলি 2024 জুলাই আগস্টে এসে পরিষ্কার হয়ে গিয়েছে কারা এই দেশে ভারতীয় রাজাকার। আমরা দেখেছি দিল্লির রাজাকাররা, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের রাজাকারদের জায়গায় এই দেশে আর হবে না। তাহলে বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। বেগুন জুরে কোন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। দেখেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে বর্ণনা দিচ্ছেন যে আমি যখন জান্নাতে প্রবেশ করি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিয়াতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের 3টা লাইন লিখে রেখেছেন। এক লাইন উপরে, এক লাইন মাঝে, আরেক লাইন নিচে। as-sitrul awwal আল্লাহ তাআলা জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশের একদল মৌলবী বেরিয়েছে, জাহেল মৌলবী, এরা কালেমা তৈবা হাদিসে খুঁজে পায় না। আমার নবী মেরাজের রাতে দেখেন জান্নাতের গেইটে লেখা কালেমার দরজা, আর এরা হাদিসে পায় না। তো আমি বলি হাদিসে পাবেন না কেন জানেন? কারণ আপনি যে চশমা দিয়ে হাদিস তালাশ করতে চাচ্ছেন ওই চশমাটা তো ইসরায়েলের। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আপনি আশকা মুস্তাফার চশমা লাগান, আপনি সরওয়ারে দো আলমের ইজ্জতের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। আপনি দিনকে কি ফাইজলামি পেয়েছেন মিয়া? আপনি কি শরীয়তকে ফাইজলামি পেয়েছেন? ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির আল কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর পড়েন। ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়ালিহাযা কানা কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হাদিসে এসেছে কানাত রায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর বদরের পতাকা ছিল সাদা কালো, আর আমার নবীর পতাকার ভিতর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাতকারিয়ার মুসলমান, সেই সাদা কালো লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা বাংলাদেশের সংসদে উড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, বাইর জুস আছে। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আসেন মূল কথায় যাই। তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আজকে আপনি নেতা মানেন কাকে? ও যুবকরা ভালো করে বুঝো, আমাদের নবী আমাদেরকে কতটুকু ভালোবাসতেন সুবহানাল্লাহ পড়েন না, আরো আসতে পড়েন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন। মাত্রা বুঝার আগে শুধু একটা হাদিস শুনেন, সব হাদিস পড়তে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর আগে একটা জিনিস বুঝেন, একটা আকীদা বুঝেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। বলেন আমাদের নবীর জীবনে কোনো গুনাহ, তিনি কোনো ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে। হাত তুলেন বলেন, কোন তিনি ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন জান্নাতের দিকে আগাতে থাকবেন, জান্নাতের 8টা গেট আমার নবীকে ডাকতে থাকবে, ইয়া সরওয়ারে দু আলম, আমার দিক থেকে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সেই নবীর সম্মান কত জানেন? কত সম্মান বলবো। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখ, আনা ইমামুল আমবিয়া লা ফখ। কিয়ামতের দিন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম বলেন, সেদিন সব মানুষের নেতা হব আমি। সুবহানাল্লাহ কইবেন, আল্লাহু আকবার বলবো, খুঁজে পাইতেছেন। আচ্ছা কিছু না, ভালো করে বুঝেন, আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শোন, আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি, তুই ঈমানের উপর অটল থাকিস। শোন আমার উম্মাহ, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, ইনশাআল্লাহ। শুনেন, বাংলাদেশে সেই দিন শেষ হয়ে গিয়েছে। আপনি আমাকে গালি দিবেন, ধৈর্য ধরবো, কিচ্ছু বলবো না। আমার উস্তাদকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার পীরকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার শায়েখকে গালি দিবেন, ধৈর্য ধরবো। কিন্তু বাংলাদেশে মুক্তমনা নাম দিয়ে, ব্লগার নাম দিয়ে, নাস্তিক নাম দিয়ে, বাক স্বাধীনতার নাম দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের দিকে কলম উঠাবেন, আল্লাহর নবীর সম্মানের উপর আঘাত করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে আঘাত করবেন। যদি কোনো নাস্তিক মুরতাদ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, 14 কোটি মুসলমান এই বাংলাদেশে তাকে জীবন্ত কবর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের, আপনি নেতা মানেন কারে? শুনেন, আপনি নেতা মানেন আপনারে বিপদে ফেলে, আপনারা মানুষের ক্রুদের সামনে রেখে হেলিকপ্টারে করে বিদেশে পালিয়ে যায়, ঠিক কিনা? আর আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দুটো আকীদা শিখবেন। একটা হলো নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ মাসুম মানে চারটা। একটা হলো তারা নিষ্পাপ, বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, বলে না, বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তারা কোনো ত্রুটি করেন। মনোযোগ,
সাহাবারা গুনাহ করেছেন কিন্তু তারা মাগফিরাত। যাক, ওই আলোচনা আমি যাচ্ছি না, মনোযোগ দিয়ে বুঝেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ক্ষমা করে প্রার্থনা করেন আল্লাহর কাছে আমার জন্য। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আপনার বান্দি আয়েশা যত গুনাহ সামনে করবে, আয় আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি maaf করে দেন। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, কিন্তু সরওয়ারে দু আলমের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ। আর আমার যে উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে আসবে, আমার যে উম্মাহ 1100 পর দুনিয়াতে আসবে, 1200 বছর পর দুনিয়াতে আসবে, 100 বছর পর দুনিয়াতে আসবে, 300 বছর পর দুনিয়াতে আসবে, যারা আমাকে না দেখে আমার ইসলাম গ্রহণ করবে, যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে। ও আয়েশা, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া মাত্র আমি একবার করেছি, আমার ইতিম উম্মতের জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন মিয়া? সেই নবীকে নেতা বাদ দিয়ে আপনি কাকে নেতা মানছেন? সুতরাং কিবলা ঠিক করেন। আমাদের নেতা কোনো সুদখোর হতে পারে না, আমাদের নেতা কোনো মদখোর হতে পারে না, আমাদের নেতা কোনো চোর হতে পারে না, আমাদের নেতা কোনো ডাকাত হতে পারে না, আমাদের নেতা কোনো টাকা আত্মসাৎকারী হতে পারে না। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, তোমার নেতা আমার নেতা। জয় বাংলা কইছেন, কত সময় দূর থেকে শোনা যাইতো, কথা কয় না এখন। হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা। হায় রে হায়, সাতকানিয়ার মুসলমান জুড়ে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। এখনো দেখছেন, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা। বিশ্বনবীকে নেতা মানতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীকে নেতা মানলে লাভ কি হবে বলার দরকার আছে না নাই? সরওয়ারে দু আলম দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন, শোন, আমার পথে চলবি, আমার সুন্নাহ মানবি, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। হাউজে কাউসার ছিলেন, একটু পরিচয় দিব। মক্কার কাফেরেরা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? পৃথিবীর সবচেয়ে মানবতার সবচেয়ে জঘন্য দুশ্মন তারা, যারা আমার নবীর সমালোচনা করে, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে কটূক্তি করে, যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে। এদের চেয়ে বড় মানবতার শত্রু আল্লাহর জমিনে আর কেউ নাই। এই শাহবাগী নাস্তিকদের খেলা কিন্তু বাংলাদেশে শেষ। বলেন, শাহবাগী নাস্তিকদের খেলা বাংলাদেশে আর, বাংলাদেশের শাহবাগী এখন একটা গালি হয়ে গেছে। ওই শাহবাগীকে যেমন ভাবে গালি বানাইছেন, আওয়ামী লীগ কেমন গালি বানাতে হবে। কথা বুঝাইতে পারতেছি? মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করার, কটূক্তি করার আর কিচ্ছু পায় না, কিচ্ছু খুঁজে পায় না। কি খুঁজে বের করবে? একটা বের করছে, মোহাম্মদ আফতার। আফতার মানে নির্বংশধার, বংশ নাই। আচ্ছা, আমার নবী কি নির্বংশ না বংশ আছে? আমার নবীর তো বংশ আছে। তো আমার নবীর ছেলেরা জীবিত থাকতেন না, মেয়েরা জীবিত, তো তিনি নরবংশ না, তারপরেও তাকে নির্বংশ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পান, কাফেররা নির্বংশ বলে, মুনাফিকরা নির্বংশ বলে, তাকে টিটকারি মারে নির্বংশ। আমার নবী একটু কষ্ট পান। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন। আমার নবীকে নির্বংশ বলার কারণে সরওয়ারে দু আলম একটু কষ্ট পেয়েছেন, হৃদয়ে আঘাত পেয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। বলেন, ও আমার হাবিব, আপনি কষ্ট পাবেন না। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আপনি কেন কষ্ট পান? জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'দাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া'দাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া'দাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা বাংলাদেশের মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয়, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয়,
আসমানের তারকা গুনবে, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম তার নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবেন। এরপর আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনাকে যারা নির্বংশ বলবে তারাই নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলেছে আবু জেহেল, আসেনি বংশ? আরে বেগুন কয় না, আসেনি বংশ? আচ্ছা, কেউ যদি থেকে থাকে আবু জেহেলের বংশ, ধরেন আছে, সে কি পরিচয় দিবে যে আমি আবু জেহেলের বংশধর? তাহলে মনোযোগ দিয়ে বুঝেন, আমার নবীকে নেতা মানবেন, নবীর আদর্শ মানবেন, কিয়ামতের দিন নবী তার হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আসেন মূল আয়াতে আবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আসেন এই আয়াতের শানে নুজুল থেকে চলে গিয়েছিল আলোচনা আরেক দিকে, জরুরি অনেক কথা এসেছে। আসেন আমরা শানে নুজুলের দিকে যাই। তো আমরা বলেছিলাম পূর্ববর্তী সব আসমানি কিতাবে আমার নবী, এখান থেকে আলোচনা গিয়েছে, আমার নবী জামানা হিসাবে যদিও সবার শেষে এসেছেন, কিন্তু পূর্ববর্তী আসমানি কিতাবে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদার আলোচনা ছিল কি ছিল না? আর বলেন না, আমার নবীর মর্যাদার আলোচনা ছিল কি ছিল না? ছিল। ইহুদিদের ধর্মীয় কিতাব যেটা আছে তাওরাত, তাওরাতে আমার নবীর আলোচনা ছিল কি ছিল না? ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, ইহুদিদের একজন পণ্ডিত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যান্বেষী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আলামত বলা হয়েছে, তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নিদর্শন বর্ণনা করা হয়েছে, সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, সব সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এবার তিনি ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একাকী ইসলাম গ্রহণ করে যাই তাহলে ইহুদিরা নানা অভিযোগ দিতে পারে, এক কাজ করেন, এদেরকে ডাকেন আর তাদের সামনে আমি ইসলাম গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিয়ে আনলেন। ইহুদিদেরকে খবর দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম তো আড়ালে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, আর তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা বলে, খায়রুনা ওয়াবনু খায়রিনা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা, তিনিও আমাদের নেতা, তার বাপও আমাদের নেতা। তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, তার বাপও নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমরা বলো, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেন ব্যাপারটা কেমন হবে? তারা ক্বালা মাআযাল্লাহ, ক্বালু মাআযাল্লাহ, তারা বলে খবরদার, এটা কখনো সম্ভব না, এটা কোনো কালেই সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না। যখন তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা। একটু আগে তারা বলেছে খায়রুনা ওয়াবনু খায়রিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। যখন তিনি কালেমা পড়লেন তখন কি বলে? শাররুনা ওয়াবনু শাররিনা, তিনিও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। দেখেন, তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এবার মনোযোগ, পয়েন্টে আসেন, মনোযোগ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সম্মানিত করেছেন জুমাবারকে, এই দিন, আজকে যেদিন শুরু হয়েছে, সপ্তাহের জন্য 7 দিনের শ্রেষ্ঠ দিন আমাদের জন্য জুমাবার। ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, বুখারীতে হাদিস, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের জন্য আমাদেরকে সম্মানিত করেছেন জুমাবারকে। কেন? ফিহি খুলিকা আদম, 5টা বৈশিষ্ট্য আছে। 5টা বৈশিষ্ট্য দিকে গেলাম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদমকে বের করে দিয়েছেন, এদিন কিয়ামত হবে, এরকম 5টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। কেন? সরওয়ার দু আলম শুক্রবার সম্মানিত হওয়ার অনেকগুলো কারণের ভিতর একটা কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, আল্লাহ তাআলা জুমার দিন মুসলমানদের জন্য এমন একটা স্পেশাল সময় রেখেছেন। আল্লাহ তাআলা জুমার দিন মুসলমানদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে ইল্লা আতাহু ইয়া। জুমার দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এমন একটা সময় রেখেছেন, জুমার দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় মুসলমানরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। একদল সাহাবা একরামের মত হলো, ইমাম সাহেব 2 খুতবার মাঝে একবার বসে না,
আর আসতে বলেন। আপনাদের চট্টগ্রাম মনে হয় বসে না, সাতকানিয়া মনে হয় বসে না। এই যে দুই খুতবার মধ্যবর্তী যে কিছু সময় ইমাম বসে, একদল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মত হলো এই যে দুই খুতবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব বসেছেন, এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ আরেকদল সাহাবায়ে কেরামের মত হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে ইলা গুরুবিশ শামস, বাদাল আসর ইলা গুরুবিশ শামস, আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেই সময়টা আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। কালকে আসরের পর দোয়া করবেন তো ইনশাআল্লাহ। জুমার দিনের একটা বৈশিষ্ট্য আমাদের জন্য, আরেকটা বৈশিষ্ট্য আছে, বলবো তিনটা বলি, বেশি বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য গোসল করবে, এরপর জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে, কেউ আসে নাই। আমার যে উম্মাহ জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে আসবে, ফাকান্নামা কাররাবা বুদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব লিখে দিবেন। কালকে উট কুরবানি করার সওয়াব কারা কারা কামাইতে চান দেখে হাত তুলেন তো। মসজিদে আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন। আমরা মহল্লার মসজিদে খেয়াল করি, বাসায় ঘুমাই, ফেসবুক টিভি, ইউটিউব দেখি, যখনই দেখি ইমাম সাহেব ওয়াজ শেষ করছেন, সানিয়া আযান শুরু হয়েছে, তখন মেম্বার সাহেব যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শ্বাসটা ছাড়তে পারে নাই, জুতা নিয়ে দৌড়। আছে না নাই? জুমার দিন আগে ভাগে যাবেন তো ইনশাআল্লাহ। জুমার দিনে আরেকটা আমল বলি, যেহেতু শুক্রবার চলতেছে, আমাদের জন্য শুক্রবারকে সম্মানিত করা হয়েছে কেন, মনোযোগ দিয়ে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ারে দু আলম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। আরে শুক্রবারে আমার উপর বেশি করে দুরূদ পড়ো, শুক্রবারে বেশি করে আমার উপর দুরূদ পড়ো। শুক্রবার তুমি সাতকানিয়া নবীর উপর দুরূদ পড়েছো, শুক্রবারে আপনি লোহাগাড়ায় নবীর উপর দুরূদ পড়েছো, শুক্রবার আপনি চট্টগ্রামে নবীর উপর দুরূদ পড়েছেন, শুক্রবারে আপনি কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় নবীর উপর দুরূদ পড়েছেন। সরওয়ার দু আলম বলেন, শুক্রবার দুরূদ পড়লে চট্টগ্রাম থাকে না, ফেরেশতারা ওই দুরূদ নিয়ে সোনার মদিনার রওজা আকদসে পৌঁছাই দেন। বেশি করে দুরূদ পড়বেন তো, একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শুক্রবার আমাদের সম্মানিত আরেকটা কারণ আছে, এটা বলে সামনে আগাই। পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর সূচনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। এই যুবকরা কথা বলো, বেগুন বলো, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে দাজ্জাল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, দুনিয়াতে এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সরওয়ারে দু আলম বলেছেন, ইয়াখরুজু আনা ফীকুম, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজ, আমি তোমাদের হয়ে দাজ্জালের মোকাবেলা করব। ওয়া ইল্লা ফাকুল্লু ইমরিইন মুসলিম হাজিজুল লিআনফুসিকুম, আর আমি চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, প্রত্যেকই দাজ্জালের ফিতনা থেকে নিজের ঈমানকে হেফাজত করবে। এবার সরওয়ারে দু আলম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা আমল শিখিয়েছেন। সরওয়ারে দু আলম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজা দাজ্জাল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত যদি দুনিয়াতে দাজ্জালও চলে আসে, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী জুমার আগ পর্যন্ত যদি দুনিয়াতে দাজ্জালও বের হয়ে যায়, শুক্রবার যারা সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। কোরআন শরীফের 15 নম্বর পারা একটা সূরা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা
কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন আসেনি। আগামীকাল সূর্যাস্তের আগে আগে কারা কারা সূরা কাফ তিলাওয়াত করবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেন। আরে ভাই নিয়তটা করে না, নিয়ত করলেই তো সব। আগামীকাল সূর্যাস্তের আগে সূরা কাফ তিলাওয়াত করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ওই রাস্তায় যারা ভিআইপি গ্যালারিতে বসে আছেন আপনারা কি ওয়াজ শুনতেছেন? তাহলে আপনারাও হাত তুলেন, আগামীকাল পড়বেন তো ইনশাআল্লাহ সূরা কাফ। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো 4-5টা বৈশিষ্ট্য বললাম, আরো বহু বৈশিষ্ট্য আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কোন বারকে? কোন বার? শুক্রবার। বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কোন বার? শুক্রবার। আর ইহুদিদের জন্য সম্মানিত বার হলো রবিবার। ইহুদিদের জন্য সম্মানিত বার কোনটা? দেখেন ঘটনা বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু তিনি ধর্মীয় আগের পণ্ডিত ছিলেন ইহুদিদের, আর ইহুদিদের ধর্মে সম্মানিত বার হলো রবিবার, এখন দেখা যাচ্ছে তার ওই হৃদয়ের কোণে রবিবারের প্রতি একটু টান রয়ে গেছে। শুক্রবারকে তিনি 100 মানেন, কোনো সন্দেহ নাই, কিন্তু কলবের কোণে রবিবারের প্রতি একটু টান রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের জন্য উটের গোশতকে হালাল করেছেন। ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল, দেখা যাচ্ছে তিনি হালাল মনে করেন, কিন্তু আগে যেহেতু খান না এখনো খান না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসলাম গ্রহণ করার পর কিছু ক্ষেত্রে ইসলাম মানবেন, কিছু ক্ষেত্রে মানবেন না, চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসলাম গ্রহণ করার পর আপনার ঘরে ইসলাম মানতে হবে, আপনি হাঁটতে ইসলাম মানতে হবে, আপনার রাজনীতিতে ইসলাম মানতে হবে, আপনার ব্যবসায় ইসলাম মানতে হবে, আপনার সংবিধানে ইসলাম মানতে হবে, আপনার সংসদেও ইসলাম মানতে হবে। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ না। ইহুদিদের স্বভাব কি? যেটা মতের পক্ষে হয় এটা মানে, যেটা মতের বিপক্ষে যায় ওটা মানে না, যেটা তাদের পক্ষে আসে মানে, যেটা বিপক্ষে যায় মানে না। অন্যান্য ধর্ম আর ইহুদি ধর্মের, অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের পার্থক্যের জায়গা হলো এইটা। হিন্দু ধর্ম আপনি পূজা করেন, বাস হিন্দু ধর্মের কাজ শেষ। আপনি কেমনে হাঁটবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে ব্যবসা করবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে সংসার চালাবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে রাজনীতি করবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে রাষ্ট্র চালাবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে সংসদ চালাবেন তাদের ধর্ম মাথা ঘামায় না, আপনি কেমনে সংবিধান লিখবেন তাদের ধর্ম মাথা ঘামায় না। ঠিক তেমন খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল, আমার আলোচনা শুনবেন এই ব্যাপারে আছে, ধর্ম নিরপেক্ষতা নিয়ে। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্ম তুমি গির্জা পালন করো, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সংসদের কোনো ধর্ম থাকবে না, বিচার ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না, অর্থনীতিতে কোনো ধর্ম থাকবে না, সংবিধানে কোনো ধর্ম থাকবে না। এটা খ্রিস্টানদের, তাদের ধর্ম শুধু ক্রিসমাস ডের ভিতরে সীমাবদ্ধ। সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না, সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না, সে বিচার করবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না, সে সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না, সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না, সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না। এর বিপরীত হলো কোরআন, এর বিপরীত হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করার পর আপনি হাঁটবেন কেমনে ওইটাও ইসলামে আছে, আপনি খাবেন কেমনে এটাও ইসলামে আছে, আপনি ঘুমাবেন কেমনে এটাও ইসলামে আছে, আপনি রাজনীতি কেমনে করবেন ইসলামে আছে না নাই, আপনি সংসদ কেমনে চালাবেন এটা ইসলামে নাই। এই ইহুদিদের চিন্তা আমাদের মাথায় ঢুকাই দিয়েছে। তারা আমাদের শিখাইছে ইসলাম মানে কি, শুক্রবারে জুমার নামাজের পরে গরম জিলাপি খাবেন। এই জিলাপি খাওয়ায় ইসলাম খুঁজে, বুঝেন নাই? জিলাপি খাওয়ায় কি খুঁজে? বিরিয়ানির জায়গায় ইসলাম খুঁজে, মাজারে উরুসে ইসলাম খুঁজে। আরে বেটা, যদি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য ইসলাম আসতো, আল্লাহর নবী তো তার দান শহীদ করার কোনো কারণ ছিল না। কথা ভালো করে বুঝেন। রাজনীতি কেমনে করবেন ইসলাম আছে না না, ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে এটা নাই। যুবকরা বুঝে বলেন, সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? তাহলে প্রশ্ন হলো
সংসদে ইসলাম কে নিবে, বিচার ব্যবস্থা ইসলাম কে নিবে, সংবিধানে ইসলাম কে নিবে, অর্থনীতিতে ইসলাম কে নিবে, রাষ্ট্র পরিচালনায় ইসলাম কে নিবে, সিটি কর্পোরেশন পরিচালনায় ইসলাম কে নিবে, উপজেলা পরিচালনায় ইসলাম কে নিবে? হিন্দুরা নিবে না, বৌদ্ধরা নিবে না, ইহুদিরা নিবে না, খ্রিস্টানরা নিবে না। আরে ইসলাম তো শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু গরম জিলাপি খাওয়ার জন্য আসে নাই। ইসলাম কেন এসেছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক ইসলাম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আরে সবার উপর বিজয় থাকবে ইসলাম, ইসলাম পরাজিত থাকতে পারে না। আপনার দেশের সংসদে ইসলাম আছে? আছে, কয় শুনছেন? ওখানে তো ধর্ম নিরপেক্ষতা আছে, ইসলাম কই পেলেন আপনি? আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে, অর্থনীতিতে ইসলাম আছে, রাষ্ট্র পরিচালনায় ইসলাম আছে। ও মুসলমান, শেষ কথা বলে যাই, আপনি যদি সরওয়ারে দু আলমের প্রকৃত উম্মত হন, সরওয়ারে দু আলমের আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেন, সরওয়ারে দু আলমের হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে চান, আল্লাহ নবীর দন্দান শহীদ করা ইসলাম, আল্লাহ নবীর রক্ত মাখা ইসলাম, এই 14 কোটি মুসলমানের দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠা, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য সাতকানি আর মুসলমান প্রস্তুত আছেন না নাই? শুনেন, এবার শেষ কথা বলে যাই। বাংলাদেশের সব ইসলামী দল, বাংলাদেশের সব আলেম ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি 14 কোটি মুসলমানকে ডাক দেওয়া, 14 কোটি মুসলমান, বাংলাদেশে তো সেকুলারিজমের বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, স্মার্ট বাংলা দেখলেন। আমাদের উবায়দুল কাদের সাহেব স্মার্ট বাংলা বলে স্টেট ব্যাংকে পড়ে গেছিল। আপনি স্মার্ট বাংলা দেখলেন, সোনার বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, রূপার বাংলা দেখলেন। চুরি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়েছে। সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। ইসলামের বাংলাদেশ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার বাংলাদেশের সব ইসলামী দল, আলেম, উলামা, পীর, মাশায়েখ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, যুবকরা রেডি হও, মুসলমান রেডি হও, সংসদে কোরআনের বাতি জ্বালাবো, রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন আসছে, উত্তর দিয়ে শেষ করি। হুজুর, নামাজ না পড়ার শাস্তি কি? নামাজ না পড়ার সবচেয়ে বড় শাস্তি হলো জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এসেছে, ফেরেশতারা মুসলমান যারা জাহান্নামী হবে তাদেরকে জিজ্ঞেস করো, মা লাকুম ফি সাকার। ওই তোর কাছে তো কোরআন ছিল, হাদিস ছিল, দাওয়াত গেছে, আলেমরা বলেছেন, এরপরে জাহান্নামে আসলি কেন? এক নাম্বার বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। এখন যদি মনে করেন জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন, নামাজ না পড়েন। এই প্রশ্ন আমি বুঝি নাই। আচ্ছা মোহতারাম, বর্তমানে আমাদের সমাজে দেখা যায় একজনের পশু অপরজনকে লালন পালন করার জন্য দেয়, আর দেওয়ার পর খরচাদি পরিপূর্ণ ব্যক্তিকে দিতে বলে, আর কেউ ভাগাভাগি করে বহর করে থাকে, আর শেষে যদি এত লম্বা প্রশ্ন, এটা বুঝতে হলে সময় লাগবে। সুর দিয়ে বয়ান করা যাবে গেলে কোরআন ও হাদিসের কোথায় আছে বলবেন? মানে কোরআন হাদিসের বদহজম হয়ে গেছে যে সুর দিয়ে কোরআন ওয়াজ করা যাবে, এটা কোরআন হাদিসের কোথায় আছে শুনেন। আচ্ছা একটু বলি এগুলা একটু ডিস্টার্ব করে তো একটু বলি শুনেন। সুর দিয়ে করা না করা এটা ইবাদত না, যেটা ইবাদত না এটার ক্ষেত্রে করার দলিল লাগে না, নিষেধের দলিল লাগে। এই যে এখন আপনি বলেন যে চশমা পরেছেন, কোরআন হাদিসের কোথায় আছে? এই যে আপনি মাইক দিয়ে ওয়াজ করেছেন, কোরআন হাদিসের কোথায় আছে? এই যে আপনি টমেটো খাচ্ছেন শীতকালে, কোরআন হাদিসের কোথায় আছে? ও যেখানে ওইটা আছে ওটা ওখানে ওইটাও আছে।